ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো হামলাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, এই হামলা আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে তুরস্ক প্রচেষ্টা অব্যাহত রাখবে। বর্তমান সংঘাতময় পরিস্থিতির কারণে এই অঞ্চলে একটি নতুন এবং সুদৃঢ় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন বলেও মত দেন এরদোয়ান। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পর আবারও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার না করলে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেন, আগামী 22 এপ্রিলের মধ্যে তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে। ইরান যদি এই সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। পাল্টা জবাবে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে।